স্পষ্ট করে তারা উল্লেখ করেছিলেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু ব্ল্যাক লিস্টেড ক্যান্ডিডেটদেরকে জায়গা দেওয়ার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হচ্ছে। এমন উল্লেখ করা ছিল যে এই সুপার নিউমারারি পোস্ট যে তৈরি করা হচ্ছে সেটা সাবজেক্ট টু যে হাইকোর্টে যে মামলা চলছে তার আউটকাম। তবে সেখানে খুব স্পষ্ট করে কাউন্সিল অফ মিনিস্টারদের যে ভাবনা ছিল সেটাকে আজকে রিড আউট করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না, এবং তিনি স্পষ্ট তারা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা অন্য পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, এবং তাদের সেই সিদ্ধান্তের ওপর রাজ্যপাল তিনি সিদ্ধান্ত দিয়েছেন যেটা একেবারে যেটা বলা যায় যে সংসদীয় গণতন্ত্রের মধ্যে হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত, এবং কাউন্সিল অফ মিনিস্টার তারা যখন কোনো সিদ্ধান্ত নেন তার সেভাবে সিবিআই তদন্ত বা কোনো কোর্টের তার তদন্ত হতে পারে না, এবং তাই জন্য ক্যাবিনেটের সুপার নিউমারারি পোস্ট তৈরি করা নিয়ে সিবিআই তদন্ত হবে না আজকে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হলো সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। আমরা জানি এসএসসির 2016 সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর, এবং এই আবহে আজ সমস্ত নজর ছিল সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত এই মামলার দিকে, যেখানে এই মামলার রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়েছে। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, হাইকোর্টের নির্দেশ খারিজ, আজ কি কি পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির বেঞ্চে? দেখো, আজকের এই মামলার শুনানি 44 নম্বরের মামলার অধিভুক্ত থাকলেও একেবারে তপস্যা বোর্ডে এই মামলার শুনানি শুরু হয়, এবং প্রধান বিচারপতি শুনানির সময় তিনি উল্লেখ করেন যে সাধারণভাবে ক্যাবিনেট সিদ্ধান্তে কোর্ট হস্তক্ষেপ করে না। যদি ক্যাবিনেট মনে করে থাকে কোনো মেরিট দেখে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে তারা সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত, এবং যেখানে গ্রুপ অফ মিনিস্টার্সরা কোনো সিদ্ধান্ত নিচ্ছে সেখানে, এবং তার উপরে যখন রাজ্যপালের শিলমোহর রয়েছে সেখানে কোর্ট হস্তক্ষেপ করার পক্ষপাতী নয়। কিন্তু তারা শুনানি শুনতে চান, এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি পক্ষ থেকে ছিলেন, সেখানে তিনি উল্লেখ করেন যে এসএসসির তরফ থেকে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা ইনিশিয়েট করা হয়, কিন্তু সিবিআই এর তরফ থেকে প্রধান বিচারপতি ডক্টর সঞ্জীব ক্যাবিনেটের এখতিয়ার আছে নিয়োগের রুল জারি করার এবং নিয়োগের রুলে বদল করার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনজীবীদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহযোগী তিনি উল্লেখ করেন যে সিঙ্গেল জাজের বেঞ্চ থেকে সিঙ্গেল জাজের সামনে সচিব উপস্থিত হয়ে তিনি স্বীকার করেছেন যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল বেআইনিভাবে যাদের নিযুক্ত করা হয়েছে তাদের অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু সিবিআই তাদের সেই দাবিকে খারিজ করে দেন, এবং তিনি স্পষ্টতই বলেন যে আপনারা কিভাবে বলছেন যে ক্যাবিনেট নেওয়া সিদ্ধান্তের ওপর ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার্সরা তারা তাদের সিদ্ধান্তে খুব স্পষ্ট করে তারা উল্লেখ করে দিয়েছেন, এবং তারা সেটা স্বীকার করেছেন যে ভুল হয়েছে, এবং সেখানে কোনো অস্বীকারের জায়গা নেই। সেটা আমরা আমাদের পূর্ববর্তী রায় অর্থাৎ 3রা এপ্রিল যে রায় দিয়েছি, যে যেখানে গ্রস বিষয় তারা উল্লেখ করে দিয়েছেন, তবে সেই ক্যাবিনেটে কোনো সন্দেহের অবকাশ নেই, সেটা তারা স্পষ্ট। কিন্তু তিনি আজকে দেখতে চেয়েছেন, তিনি আজকে সেটা জানিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না, যে রাজ্যের ক্যাবিনেট তারা কোন পার্সপেক্টিভ থেকে গোটা বিষয়টি দেখেছিল, তারা স্বীকার করেছিল যে ভুল হয়েছে, কিন্তু তারা চেষ্টা করেছিলেন যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। সেই জায়গা থেকেই এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করে, এবং তারা এটাও উল্লেখ করেন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সেখানে 4 নম্বর পাতায় সেখানে উল্লেখ করা রয়েছে যে কেন এই পোস্ট তৈরি করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যে হাইকোর্টের যে মামলা চলছে সে কথা উল্লেখ করা হয়, এবং তার রায়ের ওপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা আলোচনা চলে। রাজ্য তরফ থেকে কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে কোনো নিয়োগ করা হয়নি, ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হলেও। একদমই মৈত্রী, আপনাদের আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের,
সিবিআই তদন্ত খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা দেখছি এমন একটা আবহে এই সিদ্ধান্ত, যখন আমরা দেখছি একদিকে যখন 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেই আবহে আজকের সমস্ত নজর ছিল সুপার নিউমেরারি পোস্ট এই সংক্রান্ত মামলার শুনানির দিকে। সিবিআই এর তদন্ত খারিজ হয়ে গেছে, এরপর কি হতে পারে অর্ণব, কি সম্ভাবনা হতে পারে? দেখো, একটা বড় সড়ো দাগ কলঙ্ক লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল রাজ্যের ক্যাবিনেটের বিরুদ্ধে, রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে, এবং যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নাম জড়িয়ে এবং রাজ্যের পুরো ক্যাবিনেটকে জেলে ভরার হুঁশিয়ারি দিয়ে একটা প্রচার আসছিল। এই সমস্ত কলঙ্ক থেকে আজ মুক্ত করল রাজ্য মন্ত্রিসভাকে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। কারণ ক্যাবিনেটের যে সিদ্ধান্ত এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে, সেটা ছিল আদালতের বিচারাধীন মামলার প্রেক্ষিতে সরকারের একটি পদক্ষেপ, এবং সেই পদক্ষেপে কখনোই সরকার সিদ্ধান্তটা এক্সিকিউট করবে তারা, অর্থাৎ ক্যাবিনেটই এক্সিকিউট করবে এমনটা কোথাও বলা হয়নি বা ক্যাবিনেটের নোটেও লেখা হয়নি। ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল যে সাবজেক্ট ম্যাটার অফ কলকাতা হাইকোর্ট যে মামলা চলছে, অর্থাৎ বিচারাধীন মামলার প্রেক্ষিতে যদি কোর্ট অনুমতি দেয়, যদি হাইকোর্ট অনুমতি দেয়, তবে ক্যাবিনেট এমনটা করতে পারে। কাজেই ক্যাবিনেট অতিরিক্ত শূন্যপদ অযোগ্যদের চাকরি দেবে, এই সিদ্ধান্তের যে তকমাটা লাগানো হয়েছে রাজ্য ক্যাবিনেটের বিরুদ্ধে, মন্ত্রিসভার বিরুদ্ধে, সেটাকেই সুপ্রিম কোর্ট আজ পুরোপুরি বাতিল করে দিল। একই সঙ্গে 2022 সালে এই ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া, তারপর একক বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ রাজ্যের ক্যাবিনেটের বিরুদ্ধে, এবং এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ, সেই তদন্তের নির্দেশটাকে পুরোপুরি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের এমন রায়কেও ভৎসনায় কিন্তু দেশের শীর্ষ আদালত। কি করে একটা সাংবিধানিক আদালত, হাইকোর্টের বিচারপতিরা, যেখানে ক্যাবিনেটের এই সিদ্ধান্তের নোটের মধ্যে স্পষ্ট রয়েছে তারা কি করতে চায়, এটা স্পষ্ট, তাহলে সেই ক্যাবিনেটের সিদ্ধান্তে সিবিআই কি করে হয়? এটা দেশের গণতন্ত্রের পক্ষে, ফেডারেলিজমের পক্ষে, যুক্তরাষ্ট্র কাঠামো এটা একেবারেই বেমানান, এটা মেনে নেওয়া যায় না। এইভাবেই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে অতিরিক্ত শূন্যপদ ইস্যুতে তৈরি করা নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল, যেটা সর্বশেষ 22 এপ্রিল 2024, সেই সিদ্ধান্ত খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভা, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যে একটা কলঙ্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেই কলঙ্ক থেকে রাজ্য মন্ত্রিসভা মুক্ত হলো আজ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশে। একেবারেই অর্ণব, এবং আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল, যেখানে অতিরিক্ত শূন্যপদ মামলার এই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি হয় 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত, এবং সেখানেই ছিল এই শুনানি যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য, এবং সেই মামলার শুনানি যেখানে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই তদন্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, এক্ষেত্রে আরো একটা বিষয় রয়েছে, তা হলো এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ দেওয়ার বিষয়টা। রাজ্য মন্ত্রিসভার যে প্রস্তাব, সেই প্রস্তাবের নোটে বলা ছিল যদি আদালত অনুমতি দেয়, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে রাজ্য এই প্রস্তাবকে কার্যকর সিদ্ধান্তের পথে নিয়ে যাওয়ার জন্য ভাববে বা চিন্তা ভাবনা করবে। কিন্তু এক্ষেত্রে রাজ্য যেহেতু হাইকোর্ট নাকচ করেছে, হাইকোর্ট একেবারে সত্যি বলেছে এটা হয় না, এরপর রাজ্য মন্ত্রিসভা কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করেনি, বা রাজ্য মন্ত্রিসভা এই অতিরিক্ত শূন্যপদ প্রায় 5261 বা তার কিছু বেশি শূন্যপদ তৈরি করার যে প্রপোজাল ছিল, সেই সিদ্ধান্ত মেনে একজনা কেউ নিয়োগ দেয়নি। তাহলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এইভাবে যদি হাইকোর্ট হস্তক্ষেপ করে, অর্থাৎ একটা লেজিসলেচারের সিদ্ধান্ত, একটা সরকার, গণতান্ত্রিক সরকার, তার ক্যাবিনেটের সিদ্ধান্ত,
সেখানে যদি জুডিশিয়ারি এভাবে ইন্টারফেয়ার করে, তাহলে যুক্তরাষ্ট্রের কাঠামোয় আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, তাহলে নাক গলানো হয়ে যাবে জুডিশিয়ারির এভাবে যদি ঢুকে পড়া হয়। এবং একই সঙ্গে যেহেতু কোনো নিয়োগ হয়নি এবং রাজ্য স্পষ্ট জানিয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হলেও হাইকোর্টের অনুমতি সাপেক্ষে তা কার্যকর হবে, এটা বারবার জানানো হয়েছিল, যেটা একক বেঞ্চকেও জানানো হয়েছিল, ডিভিশন বেঞ্চকেও জানানো হয়েছিল। যে ডিভিশন বেঞ্চ 22 এপ্রিল 2024 রায় দেয়, সেখানেও এটা রাজ্যের তরফে বলা হয়েছিল। কাজেই এই সিদ্ধান্ত অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে অতিরিক্ত শূন্য তৈরি করার, ক্যাবিনেট মেমো তৈরি করার দায়ে সিবিআই তদন্তের নির্দেশ যেটা দিয়েছিল আদালত, সেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত তুমি দেখো একটা শূন্য পদ সুপার নিউমারি তৈরি হয়েছিল, যেটা রাজ্যই তৈরি করেছিল, সেটা হচ্ছে সোমা দাসের। এবং এক্ষেত্রে মানবিক কারণে হাইকোর্ট বিবেচনা করতে বলেছিল এবং বীরভূমে এই ক্যান্সার পেশেন্ট সোমা দাসের চাকরি দেয় রাজ্য, সেটাও কিন্তু সুপার নিউমারি রিপোর্ট, যে পদটা কিন্তু বাতিল করেনি। কাজে এই জায়গা থেকে রাজ্যের যে অ্যাপ্রোচ, রাজ্যের যে ভাবনা অন্তত অতিরিক্ত শূন্য পদ নিয়ে, সেটা কোথাও আদালতের চোখে অপরাধযোগ্য বলে মনে হয়নি এবং এর মধ্যে কোনো অপরাধ লুকিয়ে থাকতে পারে বলেও মনে করে না শীর্ষ আদালত। তাই এই অপরাধের রহস্য ভেদ করারও কোনো প্রয়োজন নেই। তাই অপরাধ যদি না হয়, অপরাধের রহস্য ভেদের যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে, তাহলে সিবিআই তদন্তের কি প্রয়োজন? এবং এই সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়ে 22 এপ্রিল 2024, সেই অংশটা একেবারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ। একেবারে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ সওয়াল জবাব প্রক্রিয়ায় কি কি বিষয় মূলত উঠে এলো? দেখো, সওয়াল জবাব প্রক্রিয়ায় দুটো অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে যখন ক্যাবিনেটের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তার যে যৌক্তিকতা এবং তার যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে, সেটা সেই বিষয়টাতে যখন প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাকেও বিবেচনা করার, সেটাকেও ব্যাখ্যা করার হয় প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার তরফ থেকে। এবং যেখানে বিরোধী পক্ষের তরফ থেকে তারা বারবার করে এই প্রশ্নটা তারা তুলছিলেন যে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র যারা অবৈধভাবে যারা নিয়োগ হয়েছে তাদেরকে অ্যাডজাস্ট করার জন্য বা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, যদিও সেই আর্গুমেন্টটাকে কিন্তু কোনোভাবেই প্রধান বিচারপতির বেঞ্চ তারা মান্যতা দেননি। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে সুপারনিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু খুব স্পষ্ট করেই উল্লেখ করা ছিল যে সাবজেক্ট টু হাইকোর্ট রুলিং, অর্থাৎ হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তার উপরে ভিত্তি করে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত শিলমোহর পাবে। কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত যখন গ্রুপ অফ মিনিস্টার্সরা কোনো সিদ্ধান্ত নয় এবং যে সিদ্ধান্তের ওপর রাজ্যপালের শিলমোহর রয়েছে, সেই ধরনের ক্ষেত্রে কোনো সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো মামলা হতে পারে না, কোনো কোর্টে তার শুনানি হতে পারে না, এমনটাই উল্লেখ করেন প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না। তিনি বলেন যে এটা এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আজকে যে সিদ্ধান্ত সামনে এসেছে, অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ, কি বলবেন আপনি? হ্যাঁ, আদালত সুপ্রিম কোর্ট বলেছেন যে একটা ক্যাবিনেটের সামগ্রিক ক্যাবিনেটের বিরুদ্ধে, সেই জন্যই তারা বলছেন যে সিবিআই তদন্তের নির্দেশটা আমরা খারিজ করলাম, কিন্তু অন্য যে সমস্ত আদেশ দেওয়া হয়েছে সবগুলোই বজায় থাকবে। কিভাবে বিকাশ বাবু, এই জায়গায় প্রশ্ন আপনার কাছে যে এই রায়কে কিভাবে দেখছেন আপনারা? খুব বিশেষত্ব নেই, বরং সিবিআই তদন্ত ক্যাবিনেটের বিরুদ্ধে যেটা হতে পারতো সেটাকে কোর্ট বললো না, এই নিয়ে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে না, তাদের সিদ্ধান্ত ভুল হতে পারে, মানে একটা গোটা এটা করে ভাবা ঠিক না। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের ভিউ। তারা এইটুকু রেসপেক্ট দিয়েছে যে ক্যাবিনেটের সামগ্রিক সিদ্ধান্তকে আমরা ক্রিমিনাল মনে করি না। এই ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণ বাবু, আজ সমস্ত নজর ছিল সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানির দিকে এবং সেক্ষেত্রে আমরা দেখছি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ আজ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে। আপনার প্রতিক্রিয়া?
সুপ্রিম কোর্টের সিবিআই যে ক্যাবিনেট নোটের নিয়ে যেটা সিবিআই এর ইনভেস্টিগেশন বলেছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে ক্যাবিনেট কখনো বলেনি যে আমরা নেবই। ক্যাবিনেট সুপারনিউমারি পোস্ট তৈরি করতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলেছে, এবং ক্যাবিনেট বলেছিল সাবজেক্ট টু রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। 2 নম্বর হচ্ছে ক্যাবিনেটের ডিসিশন ক্যানট বি চ্যালেঞ্জড ইন কোর্ট। Court cannot interfere in the cabinet decision. That is the reasoning of the judgment. And there is no criminality. একটা ক্যাবিনেট ডিসিশন নিচ্ছে, ডিসিশন ভুল হতে পারে, কারেক্ট হতে পারে, কিন্তু সেটাকে ক্রিমিনালিটি কোথায় রয়েছে? আর যার জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, ওদের ক্যাবিনেটের ডিসিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। আমি জানি সিপিএম এর খুব দুঃখ হবে, কষ্ট হবে। কাল পর্যন্ত বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো, যারা যারা বলেছিল বিজেপির একটা আছে না, ওটাও বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো।